নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। একটু শীতের আঁচ পড়তেই মনে হয় পিঠে, পায়েস, মিষ্টি পুলি এইসব খাই। আজকে আমি সেই রকমই একটি পিঠের রেসিপি বানাবো। সেটা হলো সুজির পুলি পিঠে। সুজির পুলি পিঠে বানানোর জন্য আমি এখানে 1 বাটি মতো সুজি নিয়েছি। আর আমি পুলি পিঠের পুরটা ভরবো বলে কিছুটা মাখা সন্দেশ বাটিতে নিয়েছি। এবারে আমি উনুনটা জ্বালিয়ে নেব। প্রথমেই উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘিটা কড়াইতে এই রকম করে ভালো করে স্প্রেড করে নিয়ে এর মধ্যে এবার সুজিটা দিয়ে দেব। সুজিটা একটু ঘিয়ের সাথে এইভাবে নেড়ে নেব যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়, কিন্তু সুজির কোনো কালার চেঞ্জ করব না। সুজিটা একটু এইভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু নুন। এখন সুজিটা এইভাবে বানিয়ে নেব। সুজিটা একদমই প্রায় শুকনো হয়ে এসেছে, তাও এর মধ্যে কিছুটা জল আছে। এই সুজিটা একদম পুরোপুরি শুকনো করে নেব এইভাবে কড়াই নেড়ে নেড়ে। এবারে সুজিটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। সুজিটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর আমি একটু হাতে ঘি নিয়েছি, ঘিটা মাখিয়ে নিচ্ছি এইভাবে। আর সুজিটা এখন হালকা গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। আর এই অবস্থাতেই ভালো করে সুজিটা এইরকমভাবে চেপে চেপে মাখিয়ে নিতে হবে যাতে এই ডোটা সফট হয়। একটু পাতলা আছে, তাই জন্যে একটু মাঝে মাঝেই ময়দা ছড়িয়ে দেবো। আমি এখানে 1/2 বাটি মতো ময়দা নিয়েছি। এই ময়দাটা একটু করে ছড়িয়ে দেবো, দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব। সুজিটা ময়দা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন বেশ একটা সফট ডো হয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব। আর এদিকে যে মাখা সন্দেশটা রেখেছিলাম সেটাও নিয়ে নিচ্ছি। আর এই সুজির মধ্যে থেকে এই রকম করে ছোট্ট ছোট করে লেচি কেটে নেব। মাঝখানটা একদম এইরকম বাটির মতো করে নেব, আর একটু পাতলা করে করে নেব। যত পাতলা বানাবো এটা, তত এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে বাটির মতো বানিয়ে নিয়েছি। আর এখন এই মাখা সন্দেশ এর মধ্যে এইভাবে দিয়ে দেব। দিয়ে এর মুখ দুটো এইভাবে চেপে চেপে সিল করে দেব। এইভাবে চেপে দিলাম। এখন এই মুখগুলো এইরকম করে দিলে তাহলে আর মুখগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এইরকমভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব। সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি উনুন জ্বালিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 1 গ্লাস দুধ। দুধটা একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে এর মধ্যে দিচ্ছি, আর দিচ্ছি একটা দারচিনির টুকরো। দিয়ে দেব 4 চামচ মতো চিনি। চিনিটা খুব ভালোভাবে দুধের সাথে এইভাবে ফুটিয়ে নেব। এবারে সুজির যে পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দুধের মধ্যে দিয়ে দেব।
পিঠেগুলো দিয়ে আমি 10 মিনিট মতো এই পিঠেগুলো ফুটিয়ে নেব। এইভাবে 10 মিনিট পিঠেগুলো দুধে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সুজির এই পুলি পিঠে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।